কোথায় যাচ্ছ? হসপিটালে। সবাই রেডি। আমাকে নিবা না? কি নিলেন আপু? কাপড় স্ক্রিন পিয়ার জন্য পিয়াজের বাচ্চা মেয়েটা সে সকাল আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6:30 না 7:30 7:30 আমি ঘুম থেকে উঠছি। এত সকালে কেন উঠলাম? এত সকালে উঠছি কারণ এখন হসপিটালে যাব। কেন যাব? এত সকালে হসপিটালে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি জানতে হলে পুরো ভিডিও দেখেন। এই দেখেন ফাতিয়া বুড়ি আমার কাছে ঘুমাচ্ছে। অবশ্যই একটা ভালো খবরের জন্য যাচ্ছি, দোয়া করবেন সবাই আর আপনার সাথে থাকেন। দেখেন ভালো খবরটা কি। তো আমাদের হাতে সময় নেই, হাতে সময় খুব কম। আমাদের 7টার মধ্যে রওনা দিয়ে দিতে হবে। আমি পুরোপুরি রেডি। এখন ওমর রেডি হচ্ছে, ওসমানও রেডি, আর ফাতিয়া বুড়িকে রেডি করে নেব। ফাতিয়া বুড়িকে নিয়েই হসপিটাল যাচ্ছি। না, ফাতিয়া বুড়ি অসুস্থ না, তবে একটা ওই যে বললাম ভালো খবরের জন্য যাচ্ছি। ভালো খবরটা শুনতে হলে সাথে থাকেন। কোথায় যাচ্ছ তুমি? হসপিটালে। হসপিটালে? আমরা একটা ভালো খবর শুনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ চলো। সবাই রেডি। আমাকে নিবা না? তো এখন যাচ্ছি ফাহিম, আব্বু আম্মু, আমি, ওমর, ওসমান আর ফাতিয়া বুড়ি। আমরা যাব কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল। তো আমাদের 8টার মধ্যে পৌঁছাতে হবে, সেজন্য আমরা একটু তাড়াহুড়া করতেছি। আমাদের বের হতে হতে 7:20 বেজে গেছে। যেন আমরা 8টার মধ্যে পৌঁছাতে পারি সেটাই ট্রাই করতেছে আকাশ। তো আমরা হসপিটাল চলে আসছি আর খুব তাড়াতাড়ি চলে আসছি। তো আমরা কেবিন থেকে ওটির দিকে যাচ্ছি সবাই মিলে। আমরা সবাই ওটির সামনে ওয়েট করতেছি, যে আমার ছোট খালা, আম্মু, আম্মুর কোলে ফাতিয়া বুড়ি। কেমন লাগতেছে ভিয়া? হ্যাঁ, আমরা সবাই বসে ওয়েট করতেছি। তো এর মধ্যে আকাশ আমাদের জন্য চা নিয়ে আসলো। আমরা যারা চা খাই তাদের জন্য। আমি চা খাচ্ছি আর আমার ছোট খালাও চা খাচ্ছে আমার পাশে। ওটি হওয়ার কথা ছিল সকাল 9টায়, এখন বাজে দুপুর 12টা, এখনো কোনো খবর নাই। সবাই অপেক্ষা করতেছি। ওসমানের মাথা ঝিমঝিম করতেছে, তাই ওসমান আমাকে নিয়ে আসলো হসপিটালের ক্যান্টিনে, যে আম্মু আমি একটু কফি খাবো, মাথাটা ঝিমঝিম করতেছেন। যেই বলা সেই কাজ, কফি নিল। আর দিশাতও আসলো, দিশাতকেও বললাম যে তুই 1 কাপ কফি খা। তো খালি পেটে কফি খাবে? একটা ডোনাট দিলাম ওসমানকে, যে ডোনাটটা খেয়ে তারপর কফি খাও। আর আকাশ তো চা কফি কিছুই খায় না। ওসমান নিয়ে আসলো এই সিঙ্গারার দোকানে, বললো আম্মু এই সিঙ্গারাটা অনেক মজা। তো চিন্তা করলাম একা খাবো, হসপিটালে নিয়ে যাই, কারণ সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি। এরপর আমি আবার ক্যান্টিনে আসলাম ফাতিয়া বুড়ির জন্য একটা আইসক্রিম নিতে। চুপচাপ বসে আছে মেয়েটা, ওর জায়গায় অন্য কোনো বাচ্চা হলে কান্নাকাটি শুরু করতো। কি নিলেন আপু? কাপড় স্ক্রিন পিয়ার জন্য পিয়াজের বাচ্চা মেয়েটা সে সকাল একটু প্যাকেট করে নিয়ে যাবো। পয়সা আছে অন্য কেউ পয়সা থাকতে লাভ হয়েছে কারণ প্যাকেট
আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে নতুন সদস্য চলে আসছে, আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। আর আব্বু আমাদের ছোট্ট সোনা পাখিটার কানে আজান দিতেছে। বাবুকে আমাদেরকে দেখে এখন পোস্ট অপারেটিভ রুমে নিয়ে গেল। সবাই বাসায় চলে গেছে, এখন হসপিটালে আছি আমি আর আন্টি, মানে ফিয়ার নানু। তো আমি একটু ক্যান্টিনে আসলাম, দেখি কোনো খাবার আছে কিনা, কিন্তু কোনো খাবারই পছন্দ হচ্ছে না। খাবার মধ্যে আছে ভাত আর ছোট মাছ আর সাদা পোলাও আর চিকেন ফ্রাই। তো এগুলো কিছু খেতে ইচ্ছা করলো না, এখন আমি কেবিনের দিকে যাচ্ছি। সন্ধ্যার পর হাবিবা আর বাবুকে কেবিনে দিয়ে গেছে, তাই আমি বসে আছি। আমার ঘাড়টা ব্যথা করতেছে, কারণ আজকে সকাল সকাল উঠছি ঘুম থেকে, একটু চা খাওয়া দরকার। এটা হচ্ছে আমাদের কেবিন। তো এই ডান পাশে হাবিবার বেড, আর এই যে আমাদের বাবু ঘুমাচ্ছে। তো বাসা থেকে ফাতিয়া বুড়ি, ওমর ওসমান, ফাহিম, জিহান ওরা সবাই আসতেছে। তো আকাশকে আমি বলে দিছি আমার জন্য আর আন্টির জন্য চা নিয়ে আসতে, কারণ চা খাওয়াটা দরকার। আর আন্টিও এক চাকর, আমিও আরেক চাকর, মানে দুই চাকর এক জায়গায় হয়েছি। তাহলে দেখবেন আমাদের আজকে শুভ, মানে আমাদের আজকে ভালো খবর, মানে গুড নিউজটা কি, আমাদের বাসায় নতুন মেম্বার আসছে, টিয়ার 2, আর আমি দ্বিতীয়বারের মতো পিপি হয়ে গেলাম। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।